দুইজনকে পাঠাইলেন যে আমার মেয়েটাকে তোমরা নিয়ে আসো। আমার ভাইরা কেনানা যখন জয়নবদের নিয়ে আসা দিলেন, আবু সুফিয়ান মুসলমান হয় নাই। আমার ভাইরা বর্ষা দিয়ে জয়নবরে এমন ভাবে আঘাত করলো, জয়নবের পেটে একটা সন্তান ছিল, সঙ্গে সঙ্গে সন্তান মারা যায়। জোরে বলো আল্লাহু আকবার। মাঠের মধ্যে পড়ে যাও। আবু সুফিয়ান কয়, মোহাম্মদের মেয়ে এইভাবে আমাদের সামনে দিয়া দিন দুপুরে চলে যাবে, এটা আমাদের কলঙ্ক হয়, কিন্তু এইভাবে যাইতে পারবা না। রাতের অন্ধকারে কোনো এক সময় যাইবে, কিন্তু এভাবে গেলে আমাদের সম্মানের হানি হয়। আমার ভাইরা, এই দিন জয়নবকে আর দেওয়া হয় নাই। পরে একদিন জয়নবকে নবীজির কাছে পাঠাইয়া দিল, বর্ষা দিয়া পেটের মধ্যে নবীর মেয়ে জয়নবরে যে আঘাত করেছিল, পেটের বাচ্চাটা মারা যায়। রক্ত যাইতে যাইতে নবীর মেয়ে জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা কষ্ট করেছেন, জীবন দিয়েছে ইসলামের জন্য। রে ভাইরা আমার, এই বদরের সাহাবী এরা 313 জন, কিন্তু কাফেরের সংখ্যা হাজার হাজার, তার বড় ভয় পাই না। তাদের মধ্যে ছিল আল্লাহর এবং আল্লাহর নবীর মহব্বত, ঠিক না বেটি? আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন ইসলামের দাওয়াত দিবেন, তায়েফবাসীরা আমার নবীজিরে ছোট ছোট ছেলেদের নবীজির পিছনে লাগাইয়া দিল। এরা দাঁড়াইয়া পাথর মারে, একবার বসাইয়া পাথর মারে। আমার নবীজি সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চতুর্দিকে ঘুরে আর বলে, পাথর রে আমার গায়ে পড়, আমি থাকতে আমার নবীর গায়ে পাথর লাইগো না। রে ভাইরা আমার, মারতে মারতে আল্লাহর পয়গম্বর তায়েফ থেকে 3 মাইল দূরে একটা আঙ্গুর বাগিচায় বেহুশ হয়ে পড়িয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আঙ্গুর বাগিচায় বেহুশ হয়ে পড়ে যায়। নবীজির শরীর মোবারকের এক ফোঁটা রক্ত বাইয়া বাইয়া পায়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে রক্তের ফোঁটা মাটির মধ্যে, তায়েফের মাটিতে পড়বে। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল তুমি কই? আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে, জিবরাইল দে, তায়েফের জমিনে আমার বন্ধুরে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। এই দেখো মাথা মুবারক থেকে এক ফোঁটা রক্ত পাও মুবারক দিয়া যাইয়া এই মুহূর্তে মাটির মধ্যে পড়ে যাবে। এই রক্তের ফোঁটা মাটি পড়ার আগে তুমি আমার বন্ধুরে কুলে লো। জোরে বলো আল্লাহু আকবার। কারণ বন্ধুর নুরানি শরীর মুবারকের এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে, এই পৃথিবীর মাটির মধ্যে কোনো গাছপালা তরুলতা হবে না। কারণ হলো এটা আমার বন্ধুর রক্তরে। জিবরাইল, এই জমিন থেকে আমার বন্ধুর উম্মতের রিজেক আমি পয়দা করব। জোরে বলুন আল্লাহু আকবার।
বন্ধু রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনের মধ্যে কোনোদিন গাছপালা তরুলতা হবে না। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলেন, ও জিবরাইল, তুমি পৃথিবীর মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে তোমার কি কোনোদিন কষ্ট হয়েছিল? হুজুর, আমার 4 বার কষ্ট হয়েছিল। কষ্ট নয় মানে আমি একটু পেরেশান হয়েছিলাম। একদিন গো ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে কাফের বেঈমানেরা আপনারে মারতে মারতে যখন বেহুশ করে ফেললো, আপনার শরীর মুবারক থেকে 1 ফোঁটা রক্ত বাইয়া বাইয়া যখন পায়ের নিচে চলে গেছে, এই মুহূর্তে রক্তর ফোঁটা পড়ে যাবে। আল্লাহ বলি, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুরে তুমি কুলে লও। বন্ধু রক্ত মুবারক তায়েফের জমিনে পড়লে এই পৃথিবীর মধ্যে কোনো গাছপালা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তর ফোঁটা পড়ে যাবে। আমি দৌড়াইয়া এমন একটা দৌড় মারলাম সিদরাতুল মুনতাহা থেকে, রক্তর ফোঁটা মাটিতে পড়ার আগে আমার 600 পাকা দিয়ে আপনারে আমি কোলে লইয়া বসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিরে জিবরিলে 600 পাকা দিয়ে বাতাস করে আমার নবীজির যখন হুঁশ ফিরিয়ে আসলো, আমার ভাইরা জিবরিল বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, 600 পাকা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আপনি যদি আদেশ করেন একটা বাড়ি মেরে তায়েফের জমিনটা আমি 70 গজ মাটির মোড়ে ঢুকাইয়া দিব। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল রে, তুমি যদি এদের মেরে ফেলো, আজ না হয় 10 বছর পরে এরা বুঝতে পারে আমি আল্লাহর পয়গাম্বর। এরা আমারে চিনে নাই, আমি যে আল্লাহর পয়গাম্বর। এরা চিনে নাই রে জিবরিল। তুমি যদি মেরে ফেলো, আমি কার কাছে লইয়া যাইব মধুর কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দোয়া করেন, হস্র জর জর রক্ত মেলে, হস্র জর জর, আমার ভাইরা হস্র জর জর রক্ত মাখা দুটা হাত নিয়ে কান্দেন নবী বাঙ্গা ভুলে। শুনো হে প্রভু, শুনো মুনাজাত, দোষ দিও না বুকাদের, কিচ্ছু বুঝে না একেবারে, বুঝাও তুমি দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত মায়ের মারল, আমার নবী প্রতিশোধ নেয় না। আমরা তো এখন প্রতিশোধের পাগল, ঠিক না বেডি? জোরে বলুন ঠিক না বেডি? আমার ভাইরা, আমার নবী এত মায়ের খাওয়ার পরও প্রতিশোধ নেয় না, আর আমরা প্রতিশোধ নেওয়ার লাগি পাগল। একটু সুযোগ পাইলে আমার ভাইরা কয়েকক্ষণ সুযোগ আইছে মামলায় ঢুকাইয়া দে, ঠিক না বেডি? জোরে বলুন ঠিক না বেডি? এটা নবীর আদর্শ নাই। আমার ভাইরা, ধৈর্য ধরেন, সবর করেন, কাউকে কোনোদিন বিপদে ফেলে দিয়েন না, ঠিক না বেডি? এ তোমার মারছে আমার নবীরে তায়েফবাসীরা, তারপর নবী বদুয়া দেয় না, আমার নবীজি প্রতিশোধ নেয় না। হুজুর, এই তায়েফের জমিনে আসতে আমার বড় পেরেশান হয়েছে। আর কোন দিন রে জিবরাইল, হুজুর গো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ রে 70 হাত গভীর কুয়ার মধ্যে যখন রশি বান্ধিয়া যখন ফেলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহ বলেন, জিবরাইল তুমি কোথায়? আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায়, রশি কেটে দিবে, তাড়াতাড়ি কুয়ার ভিতরে যাইয়া
আমার ইউসুফ রে তুমি কোলে লাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, হুজুর আল্লাহ বলে জিবরাইল রে, এরা সড়ক বানাইয়া রশির মধ্যে টানতেছে, এক্ষুনি আমার ইব্রাহিম আগুনে পড়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 3 দিন, আর কোন দিন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করবে, ছুরিটা চালাইলে ইসমাইল জবাই হয়ে যায়। আল্লাহ বলে জিবরাইল তুমি কোথায়? কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। কয় ইব্রাহিম এই মাত্র ছুরি উঠাইছে, জবাই করে ফেলবে ইসমাইলকে। না না, জবাই হলে হবে না, এখনো আমার বহু বড় কাজ বাকি রয়েছে। আমার কাবা শরীফ বানাইব, ইব্রাহিম হবে মিস্ত্রি আর ইসমাইল হবে যুগালি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর আমি বেহেশত থেকে দুম্বা লইয়া আমি এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে আসলাম, ইব্রাহিমের ছুরি নিচে নামানির আগে আমি ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ধরছিলাম, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে, সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কাফনের কাফর পড়তে হবে, পরনের কাফর থাকবে না, ধনী বলো আর গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, হাদিসটা এখন তরজমা করব। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী বলে গিয়েছেন, সাইয়্যাতুজ জামানি আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। এমন একটা জামান আসবে, আমার উম্মত 5টা জিনিস ভালোবাসবে, 5টা জিনিস ভুলিয়া যাবে। 1 নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়ারে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? মানুষ দুনিয়ার পাগল। ওয়াজের মাহফিল একটা হলে দেখবেন মেলা বসিয়া গেছে, মাহফিলে যে পরিমাণ লোক তার 3 ডাবল মেলাতে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি?
দুনিয়ার পাগল। হায় রে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য হলো দুনিয়া জান্নাত। ঠিক না বেটি? আমার নবী ১,৫০০ বছর আগে এই ওয়াজ করে গেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত ৫টা জিনিস ভালোবাসবে, ৫টা জিনিস ভুলে যাবে। ১ নম্বর দুনিয়ারে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। কিন্তু নবীজির সাহাবীরা এরা জীবন দিয়েছে, দুনিয়ারে লাথি মেরেছে। ঠিক না বেটি? ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল ভালোবাসবে কিন্তু মালের হিসাব দেওয়া লাগবে। ঠিক না বেটি? কোন পন্থায় অবলম্বন করেছেন, বৈধ উপায়ে না অবৈধ উপায়ে আপনি টাকা পয়সা অর্জন করেছেন? আমার ভাইয়েরা, চাচা চাচা আমার ১,০০০ টাকা হাওলাত দিন। না না, আমার কাছে নাই। কানে কানে কয়, চাচা মাস পইলে আপনারে ১০০ টাকা লাভ দিব। কইতে বাজারে আইস দেখি যে তোর চাষির কিছু পাইনি। ১০০ টাকা লাভ শুনিয়ে চাক্কা ঘুরাই দিছে। হালাল না হারাম? হ্যাঁ জুড়ে বলো, হালাল না হারাম? সুদের ব্যবসা এখন ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা রে, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মেরাজের মধ্যে গেলেন, জান্নাতের কপাটের মধ্যে লেখা করজে হাসানা দেওয়া 18 গুণ সওয়াব, সদকা দেওয়া 10 গুণ সওয়াব। নবীজি ফরমান, জিবরাইল বুঝলাম না। কয় হুজুর, একটা মানুষ যদি হাওলার টাকা চায়, বোঝা গেল লোকটা বিপদে পড়ছে। ঠিক না বেটি? আর আপনার মনে চাইলে আপনি সদকা করতে পারেন, আবার নাও করতে পারেন। ঠিক না বেটি? এর জন্য সদকা করলে 10 গুণ সওয়াব। এটা মাঞ্চরে হাওলার টাকা দিলে 18 গুণ সওয়াব। যতদিন পর্যন্ত আপনার টাকাটা পরিশোধ না করবে, এতদিন পর্যন্ত আমার আল্লাহ আপনার আমল নামায় 18 গুণ সওয়াব দিতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা উপকারিত নাই, সব খালি অপকারিত। ঠিক না বেটি? আগে চাচা জায়গা বেচতেননি, ওই বেটা বেচতাম আসলাম, তো বড় বিপদ। আনছে কাস্টমার আনিয়া চাচার সাথে জায়গার দাম দর ঠিক হয়ে গেছে। যখন রেজিস্ট্রারি হয়েছে, গিয়া কয় আমার 1,00,000 টাকা দেন। আসেনি? হ্যাঁ জুড়ে বলুন, আসেনি? বিনা পুঁজির ব্যবসা। কিন্তু নবীজির সাহাবীরা একজন আরেকজনের জন্য জীবন দিত। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফের শেষ 10 দিন মসজিদে নববীতে ইতিকাফ করতেছেন। এমন সময় দেখেন একজন সাহাবী বগলে জুতা লইয়া মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। ওই সাহাবী চেহারার দিকে চাইলেন, সাইয়া দেখেন তার চেহারাটা বড় মলিন। ডাক দিয়ে বলেন, ভাইজান আমার মনে হয় আপনি কি টেনশন ফিল করতেছেন। কয়, জি ভাই সাহেব, আপনি সত্য আমার ধরছেন রূপটা। আসলে আমি খুব টেনশন করতেছি। কি টেনশন? আমি একটা লোকের কাছ থেকে করজ হাওলার টাকা আনছিলাম। আজকে তারে বলছি আজকে টাকাটা পরিশোধ করব, কিন্তু আমি এখনো টাকা মিলাইতে পারি নাই। একটু পরে এই লোকটা টাকার জন্য আসবে, তখন আমি তারে কি বলবো, এই শর্মে আমি চিন্তা করতেছি। নবীজির সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলে জুতা লইয়া বললেন, তুমি যদি বলো আমি তোমার পক্ষে তার একটু সুপারিশ করিয়া আরো কয়েকদিন টাইম বাড়াইয়া নিয়ে আসি। কি কয় ভাইজান, বিশাল একটা উপকার করলেন, যদি আরো কয়েকটা দিন টাইম বাড়াইয়া আনতে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা বগলে লইয়া
ইতিকাফ ভঙ্গ করিয়া ওই লোকের উপকার করার জন্য বের হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়ে কই, ভাইজান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, আপনি ইতিকাফ ভঙ্গ করিয়া আমার জন্য উপকার করার জন্য যাইতেছেন। সাহাবী ডাক দিয়ে কই, ওই যে রওজা পাকের মধ্যে যিনি ঘুমিয়ে রয়েছেন উনি বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সামান্য উপকার যদি করে, মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব হবে, সামান্য উপকার একজন মুসলমানের করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ছিল উপকারী। যুদ্ধের ময়দান থেকে ডাক আসছে, পানি পানি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি লইয়া দৌড় মারেছেন যুদ্ধের ময়দানে। ওনার চাচতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছে, দৌড়াইয়া ওনার ভাইয়ের কাছে পানির গ্লাসটা লইয়া গেলেন। পানির গ্লাসটা ওই সাহাবী মুখের কিনারে নিয়েছে, এমন সময় ওই কোণার থেকে আরেকটা ডাক আসছে, পানি পানি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই পানি পান করে না, ডাক দিয়া কয়, ভাইজান, আমার মনে হয় আমার থেকে আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি। এটা কাজ করো, আগে তারে পানি পান করাও, তারপরে আমি পান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা পানির গ্লাস লইয়া দ্বিতীয় সাহাবীর কিনারে গেলেন। দ্বিতীয় সাহাবী পানির গ্লাসটা মুখে নিয়েছে, এখনো পান করে নাই। হঠাৎ করে আরেকটা ডাক আসছে, পানি পানি। দ্বিতীয় সাহাবী কয়, ভাইজান, আমার মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি। যাও গ্লাসটা লইয়া আগে তারে পান করাও, তারপরে আমি পান করব। হযরতে হুযায়ফা পানির গ্লাস লইয়া তৃতীয় সাহাবীর কিনারে যাইতে যাইতে উনি আল্লাহর নামে শহীদ হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা বলে, দেখি দ্বিতীয় সাহাবীর নি পানি পান করাইতে পারি। আয়েশা দেখে দ্বিতীয় সাহাবীও শহীদ হইয়া গেছে। ডাক দিয়ে কই, দেখি আমার বাইরে পাওয়া যায়নি। যায়া দেখে নিজের ভাই পানির পিপাসায় শহীদ হইয়া গেছে। চলে বলো আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের মধ্যে মহব্বত, মায়া। আর এখন আমরার মধ্যে আসছে হিংসা। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? হিংসায় আমাদের সমাজ বড়। ভাইয়ে ভাইয়ে হিংসা, চাচায় বাতিজায় হিংসা, প্রতিবেশীর হিংসা। আমারে ভাইরা, নবীজি ফরমান, আগুন যেইভাবে লাকড়িরে জ্বালাইয়া সারকার করে, যার ভিতরে সরিষা পরিমাণে হিংসা থাকবে, তার আমল নামাটা এইভাবে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া ফেলবে। নেক আমল জ্বালাইয়া পুড়াইবে। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কত মহব্বত ছিল, আর আমাদের মধ্যে আজকে হিংসা, গীবত। আমার ভাইরা, রমজান শরীফ আসছে, দেখবেন রোজা রাইখা আরেকজনের গীবত করে। আল গীবতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে শক্ত পাপ হলো গীবত। যার গীবত করবেন, মৃত্যুর আগে তার কাছ থেকে ক্ষমা না নিলে আমার আল্লাহ আপনারে ক্ষমা করবে না। ঠিক না বেটি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
বলবে গাদন লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ১,৫০০ বছর আগে বলে গিয়েছে, এমন একটা জামানা আসবে আমার উম্মত ৫টা জিনিস ভালোবাসবে, ৫টা জিনিস বলে যাবে। ১ নম্বর হলো কি ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়া ভালোবাসবে। দুনিয়ার মধ্যে একজনে বানাইছে ৩ তালা আর লাগাবাড়ির, সে কইব আমারটা বানা ৫ তালা। প্রতিযোগিতা করিয়া বিল্ডিং বানাইবে, ঠিক না বেডি? সে কিনছে ঢাকা মৌলভীবাজার বাসা, আমারটা কর ঢাকায় বাসা, ঠিক না বেডি? দুনিয়া ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল ভালোবাসবে কিন্তু এটার হিসাব দিতে হবে। আজকে ৪০,০০০, ৫০,০০০, ৩০,০০০ কোটি টাকা এক একজন। একটা মানুষ ৭০ বছরের জিন্দেগি, তোমার ৩০,০০০, ৪০,০০০ কোটি টাকা লাগে। কি বলেন? হ্যাঁ, ঠিক না বেটি? ৩০,০০০, ৪০,০০০ এত টাকা কি তোমার লাগে ৭০ বছরের জিন্দেগির জন্য? আমার ভাইয়েরা, আজকে আমরা কি হইলাম? এক একজনের ৩০,০০০, ৪০,০০০ কোটি টাকা, ৬০,০০০ কোটি টাকা। রে ভাইরা আমার, আমরা যদি চিন্তা করতাম এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা কবরে যাইতে হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী করোনায় মারা গেল, একটু অক্সিজেনও পায় না, ঠিক না বেডি? ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমরা যদি এই ভয় করতাম যে আমি যে মালটা উপার্জন করতেছি এটা হালাল উপায় না, হারাম উপায়ের, এটার কিন্তু হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক না বেডি? জুড়ে বলুন, ঠিক না বেডি? এই ভয় যদি একটা মানুষের অন্তরে থাকে, তার দ্বারা কোনোদিন হারাম কাজ হবে না। হবে হবে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার ভাইয়েরা, এই যে কার বাসা, তামিম, এদের বাসায় আমার সুন্দর মেহমানদারি করলাম। কত আইটেমের তরকারি এরা পাক করেছে। হুজুর, এটা আমাদের পুকুরের মাছ, খুব স্বাদ, আসলে স্বাদ, এত স্বাদ হয়েছে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন যেমন একটা জবান আসবে, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। পদ্মার একটা ইলিশ পাইছিলাম, বড় স্বাদ। ইলিশ চিনলা কিন্তু ইলিশের মালিক চিনলা না, ঠিক না বেটি? পদ্মা ইলিশ দিল কে? নদীতে বোয়াল কে দিল? এই বোয়ালের মালিক আমার আল্লাহরে আমরা চিনলাম না, ঠিক না বেটি? ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবাতা। জোরে বলো আল্লাহু আকবার। ১,৫০০ বছর আগে নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত গুনাহ ভালোবাসবে কিন্তু তওবার কথা এরা ভুলিয়া যাবে, ঠিক না বেটি? এই যে মোবাইল, এটা একটা রহমত, আবার একটা গজব। রহমত হলো হঠাৎ করে আপনার একজন মারা গেছে, লন্ডন মারা গেছে, তাড়াতাড়ি দেশে খবরটা দিতে পারলো, এটা রহমত। কিন্তু এটা আবার গজব কেমনে? আব্দুর রহিম, তুই কই? আমি ঢাকা, আসলে মৌলভীবাজার, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়।
আমারে ভাইরা নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত গুনাহ ভালোবাসবে কিন্তু তওবার কথা ভুলে যাবে। এই মোবাইলের মধ্যে কুরআন আছে, হাদিস আছে, ওয়াজ আছে, মক্কা আছে, মদিনা আছে, সব আছে, কিন্তু যুগে যেইভাবে রক্ত খায় মুসলমানদের ঈমান এইভাবে ধ্বংস করতেছে এই বিজাতিরা। এই মোবাইলের মধ্যে অসামাজিক কার্যকলাপ, জিনা, ব্যভিচার, উলঙ্গ, বেহায়াপনা, টিকটক যা আছে সব ছেড়ে দিয়েছে। আমার যুবক যুবতীরা সারা রাত ফেসবুক চালায়, ঠিক না বেটি? বলুন ঠিক না বেটি? আমার ভাইরা ফেসবুক চালাইতে চালাইতে কিসের ঘুম, ফজরের সময় নাক ঢাকাইয়া ঘুমায়, ঠিক না বেটি? বলুন ঠিক না বেটি? ফজরের সময় নাক ঢাকাইয়া ঘুমায়, ফেসবুক চালায় রাত ৩টা ৪টা পর্যন্ত। আগেকার নবীজির সাহাবীরা ছিল আল্লাহর পাগল, নবীর পাগল, জিহাদের ময়দানে জীবন দিছে বিলাইয়া। আর বর্তমানে আমরা মুসলমান যুবক যুবতীরা এই মোবাইলের, ফেসবুকের পাগল, মহিলারা টিকটকের পাগল, ঠিক না বেটি? নবীজি ১৫০০ বছর আগে বলেছে এই যে জিনা, ব্যভিচার, চোখ দিয়ে জিনা করতেছে, দেখতেছে, আমার ভাইরা গুনাহ এমন ভাবে মানুষের হয়ে গেছে কিন্তু তওবার কথা ভুলে গেছে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? ১৫০০ বছর আগে নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত গুনাহ ভালোবাসবে কিন্তু তওবার কথা ভুলে যাবে। আবার নবী বলেছেন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাগফিরাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা বড় বড় প্রাসাদ রচনা করবে, একজনে বানাইবে ৫ তলা, আর একজনে বানাইবে ১০ তলা, এইভাবে বড় বড় প্রাচীর নির্মাণ করবে কিন্তু ৩.৫ হাত কবরের কথা ভুলে যাবে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? আমার ভাইরা বিল্ডিং বানাইবে, গাড়ি বাড়ি নারী সব বানাইবে কিন্তু এগুলা যে ক্ষণস্থায়ী, ৭০ বছর ৬০ বছর ৭০ বছর জিন্দেগির জন্য হাজার হাজার কোটি টাকা লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, কিন্তু যেই কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমরা কবরে থাকতে হবে। আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কার জন্য? জান্নাতের টুকরা, আবার কবর হবে কার জন্য? জাহান্নামের গাড়া, ঠিক না বেটি? আমার ভাইরা এই কবর যদি জান্নাতের বাগান বানাইতে চান তাহলে নেক আমল করার দরকার আসেনি? হাত উঁচু করে দেখেন, দরকার আসেনি? নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা এই রমজান শরীফ হলো মুসলমানদের আগুন মাস। মুসলমানদের আগুন মাস হলো রমজান শরীফ। রমজান শব্দের অর্থ হইল আমার ভাইরা জ্বালাইয়া পুড়াইয়া ভস্ম করা। আগুন যেইভাবে জ্বালাইয়া পুড়াইয়া ভস্ম করে, রমজান শরীফে গুনারে জ্বালাইয়া পুড়াইয়া ভস্ম করে। এই রোজা মাস আমাদের সামনে হাজির। এখন থেকে প্রতিজ্ঞা করেন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, তারাবির নামাজ আদায় করব। আমার ভাইরা আমরা রোজা রাখবো, ঠিক না বেটি? জালিম বাদশা দাকিয়ানুস আমার ভাইরা আইন জারি করে দিয়েছে আমার রাষ্ট্রে মূর্তি পূজা করা যাবে না। আমার রাষ্ট্রে দাকিয়ানুস জালিম বাদশা সবাইকে বাধ্য করেছে মূর্তি পূজা করতে হবে। ৬০ জন যুবক এরা বলল আমরা মুসলমান, আমরা মূর্তি পূজা করতে পারি না, আমরা ইমানদার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরা রাতের বেলা বাগিয়া ৬০ জন যুবক
তার দেশ ছাড়িয়া আরেক দেশে রওনা দিল। যাওয়ার সময় একটা কুকুরও সঙ্গে রওনা দিল। কুকুর 8 জন। বিশাল লম্বা ঘটনা আমার ভাইরা। একটা গুহার মধ্যে আশ্রয় নিল। এক ঘুমে এদের 309 বছর চলে গেছে। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 309 বছর এক ঘুমে চলে গেছে। আমার ভাইরা, এই আসাবে কাফের প্রতি আমার আল্লাহ এত খুশি হইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ভাইরা আমার বন্ধুর উম্মত যারা হবে, এরা রমজান শরীফে সেহরি খাওয়ার সময় যখন উঠবে, এরা 309 বছর জালিম বাদশার সঙ্গ ছাড়িয়া এরা ঘুমাইছে। আমি এদের প্রতি খুশি ছিলাম। আমার বান্দা যখন তারাবির নামাজ পড়িয়া এইমাত্র ঘুমাইলো, আবার মাইকে আওয়াজ হলো, রোজাদার সেহরির সময় হয়ে গেছে, উঠো। যখন আমার বান্দারা সেহরি খাওয়ার জন্য উঠবে, 309 বছর এরা ঘুম পাড়াইয়া আমি আল্লাহ তাদের প্রতি যে পরিমাণ খুশি হয়েছি, তার চেয়ে কোটি কোটি গুণ খুশি হব আমার বন্ধুর উম্মত যারা সেহরির সময় উঠে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন, আমি আর সামনে যাই না। আমার টাইম চলে এশার নামাজের পরে। আমি রাজনগর দুলিজুড়া এখানে টাইম দিয়েছি 10:30টায়। সুতরাং আমি আর সামনে যাইতে পারবো না। সাহাবী কিবলা উনি দেরি করে, আমার টাইম ছিল, আমি দাওয়াত রাখার সময় বলছি এশার নামাজের পরে যদি দেন তাহলে আমি 2 ঘন্টা সময় দিতে পারবো। আমি আর সময় দিতে পারি নাই। আমার একটা মাত্র আবদার, ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা নাই, কবরে যাইতে হবে। এই দুনিয়া একটা মানুষের, আমরা মুসলমান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকেই চেষ্টা করবেন একে অন্যের উপকার করা, ঠিক না বেটি? রমজান শরীফে দেখবেন গরিব কে আছে, তাদের ইফতারি আসেনি, সেহরি খাওয়ার আসেনি। আপনি একটু গড়িয়া গড়িয়া দেখেন, মানব সেবা সবচাইতে বড় সেবা, ঠিক না বেটি? রে ভাইরা আমার, নবীজির সাহাবীরা এই রমজান শরীফে বদরের যুদ্ধ হয়েছে, 17ই রমজান। আমার ভাইরা, সাহাবীরা কিছুই খায় নাই। আমার বন্ধুরা, দিনের নবীর সাহাবীরা কিছুই খায় নাই। একটা খেজুর 3 জনে খাইয়া বদরের জিহাদ করেছে কাফেরদের সঙ্গে। আল্লাহ তো আমাদেরকে পেট ভরে খাওয়ার তৌফিক দিচ্ছে। আসুন, এই সমস্ত আলোচনা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ গো, তাকাই দেখো তোমার ইমানদার বান্দাদেরকে লইয়া তোমার দিনের আলোচনা কইরা ভিখারির মতো হাত বাড়াইলাম। মেহেরবানি করে সব সোনার মদিনায় আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও।
জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রুহে মুবারকে পৌঁছায়া দাও। গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, মুজাদ্দিদ আল-ফসানি, বাহাউদ্দিন নকশবন্দি, সিলেটের জমিনে শাহজালাল শাহপরান, ওনার সঙ্গের সাথী সকলের রুহে মুবারকে পৌঁছে দাও। শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, ওই এলাকার মধ্যে গানের ইসালে সোয়াবের মাহফিল, আল্লাহ ওনাদের রুহে মুবারকে সোয়াবরে পৌঁছে দাও। এই মাহফিল যারা কায়েম করলো আর বিভিন্ন দিকের বার থেকে ছুটে যারা মৌমাছির মতো ময়দান জুড়ে যারা বসে রইল রে আল্লাহ, মেহরবানি করে, আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই, আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় নাই, এমন আছে মাও নাই বাবাও না, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকেরা এই মাহফিলের জন্য এরা জীবনটা শেষ করে দিয়েছে। আল্লাহ কয়েকদিন ধরে এদের ঘুম নাই, নিদ্রা নাই, কেমনে মাহফিল হবে আল্লাহ? এখন তো এই বাজার ভাঙ্গা যায় রে আমার আল্লাহ, শেষ হইয়া যায়। আল্লাহ আমার এই যুবকদের প্রত্যেকের কপাল তুমি খুলিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করিয়া এই সুন্দর বাগান যারা কায়েম করেছে আল্লাহ, বিদেশি ভাইদের হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। এই মাহফিলকে জড়িয়া করে এই এলাকার মুর্দেগানে মুসলমানের কবর জান্নাত বানায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহর একটা ডাক দেন না, একটু জোরে বলো না ইয়া আল্লাহ, আরে জোরে বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গুনাহের সাগরে আমরা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি দরিয়াছি, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করেছি মাওলা আমরা গোপনে, বলো না ইয়া আল্লাহ, মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে। আসমানের চন্দ্র সূর্য যতদিনই কায়েম থাকবে এই মাহফিল প্রতি বছর উন্নতির সঙ্গে দায়মার কায়েম রেখে দিও। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা ওই দিন দিও আমাদেরই জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।